নমস্কার বন্ধুরা। নমস্কার নমস্কার নমস্কার। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। যেই গরম পড়েছে, এই গরমের মধ্যে টক ডাল না হলে কি ভালো লাগে? তাই এই গরমের মধ্যে আজকে টক ডাল খাবো চিন্তা ভাবনা করেছি। এই ডালটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিসের ডাল। এটা মটর ডাল। এটা আমরা বাংলাদেশে মটর ডাল বলে থাকি। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে আমরা টক মিষ্টি ঝালে আমরা আজকে আমের ডাল খাবো। আমার ডাল ফুটে গেছে, ডালটা ঘুটে নিচ্ছি। আমি কিন্তু ভুলে আজকে আমটা একটু আগে দিয়ে ফেললাম, ঘুটার আগেই ভুলে দিয়ে ফেলেছি। এই যে দেখাচ্ছি আমগুলো কিন্তু আমি দিয়ে নিয়েছি। এই যে আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিন্তু অতটা ঘুটবো না, কারণ যেহেতু ডালটা আমার বেশ নরম হয়ে গেছে। আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, আর একটু হলুদ লাগবে, দিয়ে দিলাম। আমটা কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিতে হবে, তা না হলে কষে কিন্তু অনেক সময় ঠোঁটের কিনারে ঘা হয়ে যায়। সবে একটু খেয়াল করে করবেন। আমরা এখন আমটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটাও ফুটে গেছে। এখন আমরা সম্ভার দিয়ে নেব বা বাগার দিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। ভাজা হওয়ার জন্য দুটোই সরিষা ও শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। আমার কিন্তু শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দেখেন বন্ধুরা কি সুন্দর লাগছে, কি লোভনীয় লাগছে। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব। অনেকে চিনি খায়, অনেকে চিনি খায় না, টকটা পছন্দ করে। তো আমরা একটু চিনিটা খাই বলে একটু বেশি দিয়ে দিচ্ছি। তো যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দেবেন। আমার কিন্তু টক ডাল একদম হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি।